কিন্তু ভালোবাসা যদি প্রকাশ পেয়ে যায় সেটা আলাদা বিষয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষকে, পরিবেশকে, পরিবারকে, সমাজকে, এলাকাকে জানানোর চেষ্টা করবেন না যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। জি, এটা বলবেন না। কেন বলবেন না? মানুষের নজর ভালো না, শয়তানের প্রভাব ভালো না। আপনি আপনার স্ত্রীর সাথে হ্যাপি, খুশি, সুখী, এটা সকলের সহ্য হয় না। বিপদ আপদ আসলে আল্লাহর পরে পরে তোমার পাশে এসে, এই সিংহের মতো যে তোমার পাশে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে তোমার স্বামী। আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, এই বাদরের ভালোবাসা মনে হচ্ছে অনেক ভালোবাসা। একটু বিপদ আসবে আর খুঁজে পাবা না, একটু বিপদ আসলে আর খুঁজে পাবা না। এটা এদের ভালোবাসা খুবই ঠুনকো। তো এইরকমই শুধু দেখানো ভালোবাসাটা আসল ভালোবাসা নয়। একজন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার, আসুন আমি আপনাদেরকে বোঝাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মানুষ অ্যাপিল করত, আবেদন করত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি যে হে আল্লাহর রাসূল, আপনি আমার স্বামীর জন্য একটু দোয়া করেন, সে যেন আর একটু পরেজগার হয়, সে যেন ইমানদার হয়, সে যেন তার জীবনটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন সঁপে দেয়, সে যেন আল্লাহওয়ালা হয়, সে এবং আমি যেন একসঙ্গে জান্নাত যেতে পারি। এই দোয়া হে আল্লাহর রাসূল আপনি করে দেন, আমরা যেন স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাত যেতে পারি। তাদের চিন্তা চেতনা, তাদের ভালোবাসা কেমন? তাদের ভালোবাসা যেমন বাংলা কথায় বলি না, জন্ম জন্মান্তরের ভালোবাসা। তো এটা হচ্ছে এরকম যে শুধু ইহকালে এই জন্মের ভালোবাসা না, তাদের চিন্তা হচ্ছে পরকাল পর্যন্ত যেন ভালোবাসাটা গড়িয়ে যায়। পরকালে যখন আমরা জান্নাতে যখন উঠব, এই স্বামীর সঙ্গে যেন আমরা একসঙ্গে উঠতে পারি। ভালোবাসা যেন, মৃত্যু যেন আমাদের ভালোবাসাকে আলাদা না করতে পারে, কবর যেন আমাদের ভালোবাসাকে আলাদা না করতে পারে, কিয়ামত যেন আমাদের ভালোবাসাকে আলাদা না করতে পারে, জান্নাত পর্যন্ত যেন আমাদের ভালোবাসা গড়িয়ে যায়, আমরা যেন জান্নাত পর্যন্ত আমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারি। এই চিন্তা চেতনা ছিল তাদের। আমি আমার বোনেদেরকে বলতে চাই, আমি আমার বাপজানাদেরকে বলতে চাই, আমাদের মহিষ বাথানে কি এই ভালোবাসা আছে? জি, এই ভালোবাসা কায়েম করতে হবে। ভালোবাসার নাম এই না যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দেখো আমার বউ এটা, আমি তাকে কত ভালোবাসি, এই দেখো জড়িয়ে ধরেছি। এখন এমন অবস্থা যেইগুলো শেয়ার করা উচিত না সেইগুলো শেয়ার করে ফেলছি। ইসলামিক নলেজ না থাকার কারণে, বোধগম্য না থাকার কারণে, আমাদের জ্ঞান, সঠিক জ্ঞান না থাকার কারণে আমি আপনাদেরকে বলতে চাই, ভালোবাসা আমাদের কেন দীর্ঘায়িত হচ্ছে না? আমাদের সমাজে স্বামী স্ত্রীর ভালোবাসাটা ঠুনকো কেন হয়ে যাচ্ছে? মানুষের এত ডিভোর্স কেন হয়ে যাচ্ছে? একজন মহিলা আরেকজনের সঙ্গে কেন পালিয়ে যাচ্ছে? এরকম সমাজে কেন ঘটতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চারা এদিকে থেমে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাসূল, নজর এটা কি সঠিক জিনিস? এটা কি সত্য জিনিস? নজরটা কি, এটা কি মানা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আইনুল হক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নজর জিনিসটা হাদিস, নজর জিনিসটা সত্য, নজরটা সত্য জিনিস। এটা হাদিস থেকে, সহিহ বুখারী থেকে প্রমাণিত আছে, সহিহ মুসলিমেও রিওয়ায়াত আছে। নজর এটা হাদিস থেকে আছে। নজর লেগে যাওয়া বলে না, নজর, এই নজরটা হাদিস থেকে আছে। যদি এ সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, তাহলে এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, যা এর আয়াত এই কথার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু সেখানে নজরের বিষয়টা সরাসরি উল্লেখ নেই, তবে তার ব্যাখ্যা বা তাফসীর এ কথাই বলে। তো নজর বিষয়টা সঠিক। আপনি যখন আপনার স্ত্রীকে ভালোবাসছেন, জি ভালোবাসেন, এটা আমিও চাই। সমাজ যেন শান্ত হয়, সমাজ যেন সুশীতল হয়, সমাজ যেন এক মনোরম হয়, এটা আমরা চাই। কিন্তু একজন স্বামী স্ত্রীকে ভালোবাসছেন, এ কথা ঠিক, কিন্তু ভালোবাসা যদি প্রকাশ পেয়ে যায় সেটা আলাদা বিষয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষকে, পরিবেশকে, পরিবারকে, সমাজকে, এলাকাকে জানানোর চেষ্টা করবেন না যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। জি, এটা বলবেন না। কেন বলবেন না? মানুষের নজর ভালো না, শয়তানের প্রভাব ভালো না।
আপনি আপনার স্ত্রীর সাথে হ্যাপি, খুশি, সুখী, এটা সকলের সহ্য হয় না, সকলে এটা বরদাস্ত করতে পারে না। আপনি মনে করছেন যে আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে এত অশান্তি কেন নেমে আসছে? ওই যে মানুষের খারাপ নজর, এই নজরের কারণে। আপনার ভালোবাসাকে গোপন রাখতে হবে। আপনি চায়ের দোকানে বলছেন আমার এমন স্ত্রী পেয়েছি আল্লাহর রহমতে, জি আপনার কোনো গাইরত নাই। এটা কেন বলবেন? এটা বলার জিনিস না, এটা গোপন করার বিষয়। আপনার স্ত্রী আপনাকে বড্ড ভালোবাসে, আপনার সেবা শুশ্রূষা করে, আপনার হাত পা টিপে দেয়, আপনার মাথা মালিশ করে দেয়, জি আলহামদুলিল্লাহ খুবই ভালো, এর বিনিময়ে জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। এতটুকুন কাজ জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট, এটা এত ভালো কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষের সিজদা করা, মানুষ হয়ে যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো, জায়েজ না কিন্তু জায়েজ যদি হতো, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তা আমি বলতাম প্রত্যেক মহিলাকে, প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। কেন? তার স্বামী এই উত্তপ্ত তীব্রতায়, প্রখরতায়, রোদের তীব্রতাতে তার কাজ বন্ধ থাকে না, শীতের শীতলতায় তার কাজ বন্ধ থাকে না, বৃষ্টির সময় তার কাজ বন্ধ থাকে না, এই বিপদের সময় বাইরে যাওয়া তার বন্ধ থাকে না। বাড়িতে সন্তান মারা গিয়েছে, বাইরে কাজে আছে, বাড়িতে বিপদ আছে, বাইরে গিয়েছে, মেয়ের বিবাহ হচ্ছে, বাবা আজ বাড়িতে নাই, চাচারা বিয়ে দিচ্ছে, কাজের জন্য বাইরে আছে, টাকা না আসলে বিবাহ কিভাবে হবে, কেমনে হবে? এই জন্য আমি আপনাকে বলতে চাই, অনেক কিছু জীবনে নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু যদি ইউ হ্যাভ নো মানি, আপনাকে যদি টাকা পয়সা না থাকে, বিগ প্রবলেম, এটা হচ্ছে খুব বড় সমস্যা। এই জন্যে একজন স্বামী হওয়া যে কি একটা বিষয়, বাড়ির গার্জেন হওয়াটা যে কত ঝুঁকিপূর্ণ বিষয়, এটা সকলেই অনুভব করতে পারবেন না, নারীরা কোনোদিনই অনুভব করতে পারবেন না। একজন পুরুষ সে অনুভব করতে পারবে টাকা ইনকাম করাটা কতটা কঠিন, কতটা কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তাকে যেতে হয়। এই জন্যে একজন স্ত্রীর প্রথম কাজই হচ্ছে তার স্বামীকে ভালোবাসা, স্বামীরও কাজ হচ্ছে ভালোবাসা, কিন্তু সাধারণভাবে আমি আপনাকে বলবো যে আপনি তাকে আগে ভালোবাসা দেন, ইনশাল্লাহ আপনি ভালোবাসা তার কাছ থেকে ফেরত পাবেন। এই জন্য আমাদের সমাজে ভালোবাসার বড্ড অভাব। যদি বলেন আমি আমার স্বামীকে ভালোবাসি, জি আমি আপনাকে কোশ্চেন করতে চাই, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার স্বামীকে আপনি সালাতের জন্য কি বলেছেন? আপনি কি নামাজের জন্য বলেছেন? আপনি আপনার স্বামীকে ভালোবাসেন? যেটা মিথ্যা কথা। আপনি যদি বলেন না কারি সাহেব কেমন কথা বলছেন, সত্য কথা, আমি আমার স্বামীকে বড্ড ভালোবাসি, আপনি কেন এখনো সালাতের জন্য বললেন না? আমি বিগত সপ্তাহে আমি আলোচনা করলাম যে প্রয়োজন হলে স্বামীর পা ধরে পড়ে যাও, সালাতের জন্য বলো, দেখি সালাত পড়ে নাকি। আপনি সে কথায় আমল কই করলেন? আপনি না আপনার স্বামীকে ভালোবাসেন, এটা তো মিথ্যা ভালোবাসা, এটা স্বার্থপরতার ভালোবাসা। পৃথিবীতে কিভাবে চলাফেরা করবেন স্বামী না থাকলে? ওটা তো একটা মাধ্যম আল্লাহ আপনাকে দিয়েছেন, তো আপনি ওই মাধ্যমটা পাওয়ার জন্যে তাকে ভালোবাসার অভিনয় করছেন। আপনি যদি দুনিয়ায় বেঁচে আছেন, চলাফেরা করবেন, একজন মহিলা অথবা একজন পুরুষের সমাজে কোনো সম্মান নেই সে যদি বিবাহ না করে, জি তার কোনো সম্মান নেই। আপনার ফ্যামিলি নেই, বাচ্চা কাচ্চা নেই, আপনার সম্মানই নাই। যতই আপনি বিলিয়নার হয়ে যান, আপনার সমাজে কোনো সম্মান নেই। এই জন্য সমাজে সম্মান পাওয়ার জন্য বিবাহ করেছেন, এ কথাই ঠিক। বৃদ্ধ অবস্থায় কিভাবে চলাফেরা করবেন, আপনার সোশ্যাল নেওয়াজটা ঠিক থাকবে না, আপনার সামাজিক ভারসাম্য হারিয়ে যাবে, এই জন্য আপনি বিবাহ করেছেন। আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন, আপনি যদি আপনার সন্তানগুলোকে ভালোবাসেন, কেন সালাতের জন্য বলছেন না, কেন নামাজের জন্য বলছেন না? আপনি কি মনে করছেন আমি অন্য বিষয়ে আলোচনা করবো? জি না, প্রথম ধাপ, আমি ক্লাস 1 শেষ না করে 2 যাওয়ার মানুষ আমি না। ক্লাস 1 কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সলাত যতক্ষণ না আমরা পালন করব ততক্ষণ পর্যন্ত অন্য বিষয় যেতে পারি না। এখন যদি বলি যে মায়ের আপনারা পর্দা করুন, কথা বললে বলা যায়, কিন্তু খুতবার বিষয় বা টপিক হবে ভুল, কারণ আমরা এখনো নামাজি হতে পারি নাই। আমি যদি এখন বলি যে আপনাকে যাকাত দিতে হবে, যে বিষয়টা বলা যাবে, বিষয়টা বলা যায়, কিন্তু টপিকটা হবে ভুল। কেন? কারণ আমরা এখনো সালাতকারী হতে পারিনি, সালাত আদায়কারী হতে পারি নাই। এই জন্য আমি আমার সমাজকে, আমি সকলকে বলতে চাই যে দাওয়াত করতে হবে,
আমাদের একে অপরের ভালোবাসা বাড়াতে হবে। ভালোবাসা কিভাবে বাড়াবেন? আপনার ভাইয়ের ব্যথায় ব্যথিত হতে হবে। আপনার ভাই সালাত আদায় করে না, আপনি 20 বছর থেকে সালাত আদায় করছেন। ভাই, একে অপরের দিকে ডান বামে তাকাতাকি করবেন না, ডান বামে দেখবেন না। আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, আপনার সালাত কি কবুল হয়েছে? আপনার এই সালাত কি আল্লাহর কাছে পৌঁছেছে? আপনি তো সালাত অনেক দিন থেকে আদায় করছেন, মনে কেন শান্তি নাই? আপনি সালাতকে সালাতের মতো করে পালন করতে পারেন নাই। আপনি তো 20 বছর থেকে সালাত আদায় করেন। আপনার আব্বাজানকে বলেছেন, আব্বা চলো নামাজ পড়তে? আপনার মেয়েকে বলেছেন, মা নামাজটা পড়ো? আপনার স্ত্রীকে বলেছেন, ওগো সুহাসিনী, সুখেসিনী, আমি তোমার জন্যে জান্নাতে একটা ঘর দেখতে চাই, জান্নাতে যেতে চাই, তুমি কি সেখানে যাবে? এ কথা কি তাকে বলেছেন? আপনি পরিবেশে আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার আম্মাকে, আপনার স্ত্রীকে, আপনার বাচ্চাদেরকে নামাজের জন্য বলেন নাই? আপনি কি আপনার পরিবেশকে এখনো ভালোবাসতে পেরেছেন? আপনি আপনার ফ্যামিলিকে কি ভালোবেসেছেন? এটা প্রকৃতপক্ষে হাদিস ও কোরআনের ভাষায় ভালোবাসা বলে না, এটাকে বলে ঠকবাজ, এটাকে বলে চালাকি, এটাকে বলে চতুরতা, এটাকে বলে মূর্খতা, এটাকে বলে বর্বরতা, এটাকে ভালোবাসা বলে নাই। ভালোবাসা কোনটাকে বলে? যেটাকে আপনার ভালোবাসা মনে করছেন না। এই যে আমি আপনাকে ভালোবাসি, এটা হচ্ছে প্রকৃত আসল ভালোবাসা। কারণ আমি চাই আপনাদের সকলকে জান্নাতে নিয়ে যেতে। এটা হচ্ছে একটা বাস, এই মসজিদ, এই সমাজ হচ্ছে একটা বাস। এই বাসের ড্রাইভার হচ্ছে আমি ড্রাইভ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা যদি বাসে উঠতে না চান, যদি আপনারা বাসে না আসেন, কিভাবে নিয়ে যাব? এই জন্যই বাসে উঠতে হলে মসজিদে প্রবেশ করতে হবে। এই মসজিদ হলো আপনার বাস, আর ড্রাইভার হলাম আমি। এই জন্য আমাদের এই বাসকে যদি মনে করি যে আমরা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সকলকে সালাত আদায়কারী হতে হবে। যদি সালাত আদায়কারী না হন, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন এ সম্পর্কে। সেটা কি? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবা, যখন আল্লাহর দ্বীনকে ভুলে যাবা, যখন আল্লাহর দ্বীন থেকে অনেক দূরে তোমরা চলে আসবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে দিবে এবং তোমাদেরকে তার কাছ থেকে অনেক দূর করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এরাই হচ্ছে পাপাচারী, এরাই হচ্ছে অপরাধী, এরাই হচ্ছে ক্রিমিনাল। এটা কে বলছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যখন আমরা আল্লাহকে ভুলে যাব, যখন তার দিন থেকে ফিরে আসব, যখন তার দিন থেকে আমরা ফিরে যাব, তখনই আমাদের দিন থেকে, ধর্ম থেকে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন সরে যাবে, ফিরে যাবে। অনেক মানুষ হয়তো মনে করছেন, একটু আমি খুব সাদামাটা আকারে বলতে চাই, আমি কোরআন হাদিস কম বলি, বোঝানোর বেশি চেষ্টা করি। তার মানে এই না যে কোরআন হাদিস বেশি বলা যায় না বা বেশি বলতে পারি না। জি, আমি বলতে পারি, সেটা বলছি না। বললে অনেক হাদিস বলা যায়, কিন্তু হাদিস কোরআন বলার থেকে আমি বোঝানোর বেশি চেষ্টা করি। সময় সংকীর্ণ, আমি কয়েকটা কথা বলার চেষ্টা করি। অনেক মানুষ হয়তো মনে করছেন যে এই ইমামকে হয়তো আমরা নিয়ে এসেছি। জি না, আপনি আনেন নাই। তাহলে কি আমি এসেছি? জি না, আমিও আসি নাই। এখানে কে কাকে নিয়ে এসেছে? আপনারা একটা মাধ্যম, আপনারা নিয়ে এসেছেন একটা মাধ্যম। আমি এসেছি, আমি একটা মাধ্যম। কে নিয়ে এসেছে? এই আল্লাহ এখানে চেয়েছে তাই এসেছি। আসার নিয়াত আমার ছিল না, আমার বাবারও ছিল না, কিন্তু এটা আমাদের মন অনুযায়ী কোনো কিছু হয় নাই। যা চাই আল্লাহ রাব্বুল ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এই জন্য আমি যেখানে এসেছি, এটা আমি আসিনি, আল্লাহ নিয়ে এসেছে। আপনারা আনেন নাই, আপনারা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন। এই যে কথাগুলো বলছি, মনে করছেন এটা এই আমাদের ছোট্ট ইমাম বলতেছে। জি না, এটা আমি বলছি না, আমার মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন, এটা আমার কথা না। এই বাণীগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। মসজিদ থেকে যখন ডাক আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো,
হাইয়া আলাল ফালাহ পরিবর্তন পাওয়ার জন্য এসো। এই হাইয়া আলাস সালাত ডাকটা হয়তো আপনাদের এই বুড়া মুয়াজ্জিন দেয়, কিন্তু এই বুড়া মুয়াজ্জিন দেয় না রে ভাই। তার মুখ দিয়ে যে আজানটা বের হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসে। ওই চাচার মুখ দিয়ে, ওই দাদুর মুখ দিয়ে আজানটা আসছে। আপনি হয়তো মনে করছেন এই বুড়া আমাদেরকে ডাকলো। এটা কোনো বুড়ার ডাক নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। এই ডাককে যদি অপেক্ষা করেন, আমি আপনার কাছে বাণী পৌঁছে দিলাম, যদি আপনি আজকে সেটা না মানেন, না শেখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার কি হতে পারে এটা আপনি হয়তো সব থেকে ভালো জানছেন। আপনি হয়তো এই বিষয়ে ভালো জানছেন, তাই হয়তো আপনি নামাজের দিকে আসছেন না। কিন্তু আমাদের জানা মতে আপনার ভবিষ্যৎটা বড্ড ভয়াবহ। শেষ দুই একটা কথা বলতে চাই, দুই একটা কথা। সেটা কি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অনেক ধৈর্যশীল থাকলেই আলহামদুলিল্লাহ আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। এখানে অনেক বাচ্চা আছে যারা বৃদ্ধ মানুষকে নামাজের সময় লাথি দেয়, অনেকে এসে পিছন দিক থেকে তাগল দেয়, অনেক বাচ্চা আছে চেঁচায়, অনেক বাচ্চা আছে দৌড়াদৌড়ি করে। কিন্তু এইগুলোতে কোনো মানুষের নামাজের কোনো প্রকার ডিস্টার্ব হয় না বা নামাজ হবে না, এরকম কোনো হাদিস নাই। তবে হ্যাঁ, শোর হলে, আওয়াজ হলে মানুষ মানসিকভাবে সমস্যা হয়। মানুষ ভুলে যায় কয় রাকাত চলছে, কটা সিজদা হলো। তো এই ভুলের জন্য সহজ সিজদা আছে। যদি আপনারা এটা সহ্য করতে পারেন, আমরা একটা ভালো পরিবেশ খুঁজে পাবো। আর যদি আপনারা লাইন হারিয়ে যান, যদি সহ্য না করতে পারেন, সবর না করতে পারেন, ধৈর্য না করতে পারেন, আমাদের সমাজ পরিবর্তন হবে না। আজ যদি আপনি সহ্য না করেন, আপনার সন্তানটা কি করে নামাজি হবে? আজ যদি আপনি একটু ধৈর্য ধারণ না করতে পারেন, একটু সহ্য না করতে পারেন, এই সন্তানটা আগামী দিনে কিভাবে একজন ইমাম হতে পারবে? এই জন্য আমি আপনাদের সকলকে বলতে চাই, আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া জানাই যে আপনারা সকলে ধৈর্য ধারণ করেন। এরপরেও কিছু ছাত্র আছে যেইগুলোকে আপনারা বড্ড খারাপ বেয়াদব মনে করছেন। আপনারা যদি মাগরিবের পরে উপরে উঠে দেখবেন কিছু ছাত্র ইমামতি করছে যার বাবা বিড়ি খায়, যার বাবাও গ্রামের ভালো মানুষ না, এবং সেই বাচ্চাটাও এক নম্বরের শয়তান। আবার দেখা যাচ্ছে যাকে আমরা ওই শয়তান বলছি, ওই বালকটা, ওই বাচ্চাটা 20-25 জনের ইমামতি করে নামাজ পড়াচ্ছে। কি খবর? তো কারি সাহেব স্কুলে ছিলাম, 3 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 3 ওয়াক্ত নামাজ পড়ছে। বয়স কত? বয়স 9 বছর, 10 বছর, 11, 12, 13, 14 বছর। তাহলে বলেন তো, এই বাচ্চাগুলো যে নামাজের পরিবেশে আসছে, এখন যদি আপনি ধমক দেন, এখন যদি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেন, আর এই সন্তান কিন্তু, এই সমাজ কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য আমি জানি আপনারা অনেক সহ্য করছেন, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু এ সহ্য না করলে একটা ভালো পরিবেশ কোনোদিন উপহার দেওয়া সম্ভব হবে না। বেলডাঙ্গায় যখন আমি আজ থেকে 3 বছর আগে একজন বাচ্চা যার বাবা নাই, আমি সমাজে বললাম যে 25,000 টাকার মতো প্রয়োজন, 1 বছর পড়ালে কে কে পারবেন আপনারা দেওয়ার জন্য প্রস্তুত হন। কয়েকজন মানুষ টাকা দিল, এবং অধিকাংশ মানুষ বিরোধিতা করলো যে মানুষের টাকার কি দাম নাই, 25,000 টাকা একটা বাচ্চাকে দিয়ে দিল। এইসব পড়াশোনা হয় নাকি? বাবা নাই, মা নাই, এইসব পড়াশোনা হয়? তারপরের বছর আবার সে বাচ্চার জন্যে 45,000 টাকা সমাজ থেকে ওঠানো হলো। জুমার পরে এরকমই মানুষকে বললাম যে আপনারা যে যা পারবেন দিবেন, এরকম মানুষ এটা দিল। আবার সেই বাচ্চাটা শিখলো, মাশাআল্লাহ, এখন সে 30 পারা কোরআনের হাফেজ। সে যখন কোরআন পড়ে, যেই বাবাগুলোর যেই সন্তানগুলোর বাবা আছে, ওর তো বাবা নাই, যেই সন্তানগুলোর বাবা আছে সেই বাবাগুলো কান্না করে, আহারে যদি সেই সময় আমার বাচ্চাটাকেও দিতাম, যদি শিখাতাম কতই ভালো হতো। যদি সেই সময় বিরোধিতা না করে, সেই সময় যদি আমরা এটা না মনে করতাম যে কারি সাহেব যে বিছনটা সেই দিন পুঁতেছিল, সেই চারার গাছটা যে আজ এইরকম বৃক্ষে রূপান্তরিত হবে, সেটা তারা বোঝে নাই। তারা সেই বিষয়টাকে মনে করে এবং তারা কষ্ট পায়। এবং সেই বাচ্চার এখন পর্যন্ত যা খরচ তাদের কাউকে বলতে হয় না। বাচ্চাটা যখনই বাড়ি আসে সব পকেটে পকেটে টাকা দিয়ে দেয়, ওই থেকে পড়াশোনা হচ্ছে। এই জন্যে আপনারা সেটা দেখতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি হয়তো মনে করছেন একজন মানুষ চিত্র অঙ্কন করবে, একটা ফুল আঁকবে, তো যেই ব্যক্তি ফুল আঁকবে আপনি দেখছেন তার হাতে একটা কলম আছে, একটা কাগজ আছে, এটা আপনি দেখছেন। কিন্তু যেই ব্যক্তি অঙ্কন করবে সে কি একটা কাগজ আর একটা কলম দেখে? বলেন তো।
সে সেই ফুলটা দেখতে পাচ্ছে, সেই গাছটা দেখতে পাচ্ছে, কটা পাতা আছে সে দেখতে পাচ্ছে, কি কালারের হবে সেটা সে জানে, সব কিন্তু সে দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। এই জন্য এই সমাজ নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, এ সমাজ নিয়ে আমি যেইভাবে ভাবছি, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি নিজেকে বড় বলছি না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, চাচা আপনার বয়স বেশি হলে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। এই জন্য আপনি যদি আমার জন্য পথটা সহজ করেন, সরল করেন, বড্ড ভালো হয়, আমাদের সমাজটা পরিবর্তন করা সম্ভব হবে। এই জন্য অনেক বাচ্চা যারা এখনও পড়তে আসছে না, সকলকে অনুরোধ করব আপনারা বাচ্চাদেরকে একটু অনুগ্রহ করে পড়তে পাঠান। এবং আপনারা যেইভাবে ধৈর্য ধারণ করেছেন, বাচ্চারা এই যে চেঁচামেচি, আমরা মাদ্রাসায় অনেক চেঁচামেচি, নামাজের সময় বাচ্চা অবস্থায় আমরা কী করতাম, যখন ইমাম সিজদায় চলে গেল আমরা তখন উঠে দেখতাম। এরকম অভ্যাস আমাদেরও ছিল, কিন্তু আমাদেরকে সেই সময় শিক্ষকেরা বকাবকি করে নাই, পিটনি দেয় নাই, মার দেয় নাই। আস্তে আস্তে বড় হয়েছি, এখন আমাদের দ্বারা সেই ভুল হবে বলেন তো? এই জন্য বাচ্চারা ভুল করার বয়স এখন তাদের, এই বয়সে তারা ভুল করবে। জি আপনি পিতা আছেন, চাচা আছেন, শেখান এরম করতে হয় না খোকা, এরম করো। আস্তে আস্তে একটু বয়স হবে, বুদ্ধি হবে, সেই এরমটা করবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, যদি আপনারা একটু সহজ করেন খুব ভালো হয়। শেষ একটা কথা, আমাদের এখানে অনেক বাচ্চা আছে, প্রায় 5 থেকে 6টা বাচ্চা, যে তার মাকে সালাত আদায় করিয়েছে, নামাজি বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। এখানে 5 থেকে 6টা বাচ্চা আছে যে তার বাবাকে সালাত আদায় করিয়েছে। এখানে 5 থেকে 6টা যুবক আছে যারা অন্য মানুষকে নামাজের জন্য নিয়ে এসেছে। এখানে একজন ভাই আছে যিনি গতকালকে আমাকে তার আব্বুজানের কাছে নিয়ে গিয়েছিলেন, যে আমরা তো মাশাআল্লাহ নামাজ পড়ছি, একটু আব্বুজানকেও বলেন। তো ইনশাল্লাহ তাকেও বলা হলো। তো এই জন্য আমি আপনাকে বলতে চাই, এই রকম মানসিকতা যদি আপনাদের হয়, দেখেন একটা দুধের বাচ্চা যদি তার মাকে বলে যে মা নামাজ পড়ো, তার কথায় যদি নামাজ পড়ে, আব্বা নামাজ পড়ো, তার কথা যদি আব্বা নামাজ পড়ে, ভাইরে আমার ওপরে যে মা আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনাদের কথায় কি কেউ নামাজ পড়বে না? একজন মানুষ নামাজ পড়বে না? আচ্ছা না পড়লে একজন মানুষকে বলতে তো পারবেন। এই জন্য সকলেই মিলে যদি সহযোগিতা করেন খুব ভালো হবে। আমি পথ চলছি, আপনি দূর থেকে যদি দেখেন তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। শেষ একটা অনুরোধ, প্রত্যেক বাবাজিদেরকে, মায়েদেরকে, আপনারা অনুগ্রহ করে সকলেই যদি একটু হাত বাড়ান সমাজের দিকে, ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে। এবং যারা দায়িত্বশীল আছেন, আমি তাদের সকলকে বলতে চাই, আপনাদের দায়িত্বশীলটা আরেকটু বাড়ান, আরেকটু সহযোগিতা। কাজ করছেন না তা বলছি না, জি কাজ করছেন, আরেকটু বেশি করতে হবে। সমাজকে উন্নত করতে হলে আরেকটু বেশি সময় দিতে হবে। আপনার আরেকটু পরিশ্রম করেন, আরেকটু সময় দেন। তার মানে এই বলছি না যে আপনার পরিশ্রম হয় না, পরিশ্রমের মতো আরও পরিশ্রম করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিকটা বোঝার, মানার, আমল করার তৌফিক দান করো। আমিন।